ঢাকার সকাল, সচিবালয়ের করিডোরে নীরবতা। ঘড়ির কাঁটা বলছে 10:47। হঠাৎ দরজা খুলল। সাদা শার্ট পরে যিনি বেরিয়ে এলেন তিনি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। না, তার সামনে নেই কোনো বিশাল মোটরকেট, নেই সাইরেনের শব্দ। আজ তিনি হেঁটে যাচ্ছেন। সচিবালয়ের 1 নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে হেঁটে চললেন। গন্তব্য ওসমানী স্মৃতি মিলনায়তন, 21শে পদকের মঞ্চ। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি বার্তা। ক্ষমতা মানে দেয়াল নয়, নেতৃত্ব মানে দূরত্ব নয়। রাষ্ট্রনায়কও হাঁটতে পারেন মানুষের মতো, মানুষের মাঝ দিয়েই। ক্যামেরা জুম আউট, রাস্তার দুই পাশে বিস্মিত চোখ। কেউ থেমে গেছে, কেউ মোবাইল তুলেছে, কেউ হাত নেড়ে বলছে এটা আলাদা। অনুষ্ঠানে তিনি দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দিলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আর তারপর আবারও হেঁটে ফিরলেন তিনি। পাশে পাশে হাঁটছিল তার মেয়ে জাইমা রহমান। একটি দৃশ্য যেখানে রাজনীতি মিশে যায় পারিবারিক মানবিকতায়। কিন্তু এটি প্রথম নয়। এর আগেও এক বিকেলে গুলশানের ফুটপাত দিয়ে হেঁটে গেছেন তিনি, নিজ বাসা থেকে দলীয় কার্যালয়। কোনো পূর্ব ঘোষণা নয়, কোনো প্রদর্শনী নয়, শুধু হাঁটা। 1.5 দশকের বেশি সময় বিদেশে কাটিয়ে ফেরা একজন নেতা, যিনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন টেবিলে, আবার হাঁটছেন রাস্তায়। রাজনীতিতে অনেকেই ভাষণ দেয়, কেউ কেউ বার্তা দেন কাজে। এই হাঁটা হয়তো সাধারণ, হয়তো কৌশল, হয়তো প্রতীক, কিন্তু একটা বিষয় স্পষ্ট: মানুষ দেখছে, মানুষ আলোচনা করছে, মানুষ অনুভব করছে। কারণ কখনো কখনো ইতিহাস মঞ্চে লেখা হয় না, লেখা হয় পথে, পায়ের শব্দে, একটি হাঁটার সাহসে। আর সেই হাঁটাই আজ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। এই পদচারণা যেন কেবল রাস্তা পাড়ি দেয়া নয়, এটি ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার ইঙ্গিত। মানুষের ভিড়ের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতেই তিনি যেন দেশের নেতৃত্বের পথে নিজের অবস্থান দৃঢ় করছেন। দূরত্ব কমিয়ে, সংযোগ বাড়িয়ে এক নতুন রাজনৈতিক ভাষা তৈরি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।